বন্যার কারণে ফসলের ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে এবার আমাদের সঙ্গে ঝিনাইদহ থেকে যুক্ত হবেন আব্দুল আল মামুন। মামুন, প্রথমেই জানবো যে পানি বৃদ্ধির কারণে কৃষকদের ক্ষয়ক্ষতির চিত্র কেমন দেখছেন, এছাড়া পাশাপাশি আরেকটু জানাবেন যে কোন ধরনের ফসল বেশি নষ্ট হয়েছে। বিলাসী, আপনি যেমনটি বলছিলেন, বন্যার পানি আসলে আমাদের এই অঞ্চলে বন্যা কবলিত এলাকা না, তারপরও বৃষ্টির কারণে আমাদের কৃষকের ব্যাপক পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে। যেটি আমরা এই মুহূর্তে যে দাঁড়িয়ে আছি ঝিনাইদহ সদর উপজেলার হলুধানি ইউনিয়নের নাটাবাড়িয়া গ্রামের মাঠ, সেই সবজির মাঠে। আর এই মাঠে বিভিন্ন ধরনের সবজি ক্ষতি হয়েছে, তার মধ্যে মরিচ, শশা, করলা, পটল, লাউ সহ বিভিন্ন ধরনের সবজি। আর এই সবজির যে ক্ষয়ক্ষতির পরিমাণ কৃষি বিভাগ থেকে আমাদেরকে যেটি জানিয়েছে, 2500-ও বেশি কৃষক কিন্তু এই বর্ষার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া যদি আমরা টাকার অঙ্কে একটু বলি যে প্রায় 1 কোটি টাকার উপরে কিন্তু ক্ষতি হয়েছে। 20 হেক্টর জমিতে ক্ষতি হয়েছে এই কৃষকের সবজির ফসল। আর যেটি যে বলছিলেন যে আমাদের যে ফসল, এই আমরা সকালের থেকে মাঠে রয়েছি, মাঠে আমরা দেখেছি যে বেগুন গাছের গোড়া পচা এবং ফুল ও ফল পচে নষ্ট হচ্ছে। এছাড়া মরিচ গাছের একই চিত্র দেখেছি, সেখানেও মরিচের ফুল পচে নষ্ট হচ্ছে। আবার লাউ ক্ষেতের যে চিত্র দেখেছি, সেখানেও কিন্তু একই চিত্র দেখেছি। টানা বৃষ্টির কারণে এই সমস্ত সবজির ক্ষতির প্রভাবে উৎপাদন কমেছে, যার কারণে তার প্রভাব পড়েছে কিন্তু বর্তমান যে বাজার, সে বাজারে। তবে আপনাকে একটু বলে রাখি, ঝিনাইদহ জেলা একটা কৃষি নির্ভর জেলা। আর এই জেলার যে সবজি উৎপাদন হয় 6টি উপজেলাতে, তার জেলার চাহিদা মিটিয়ে ঢাকা, খুলনা সহ দেশের বিভিন্ন অঞ্চলের চাহিদা মিটিয়ে থাকে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিলাসী। ধন্যবাদ মামুন। পানি বৃদ্ধির কারণে কৃষকদের ক্ষয়ক্ষতির চিত্র এবং কোন ধরনের ফসল বেশি নষ্ট হয়েছে সে বিষয়ে জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে ঝিনাইদহ থেকে যুক্ত ছিলেন আব্দুল আল মামুন।